বৃষ্টিময় একটা দিনে প্রথম পাতে যদি গরম ধোয়া ভাত আর মুচমুচে বড়া আর বেগুন ভর্তা থাকে তাহলে কেমন হয় বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টিময় দিন আর আমার মায়ের ডিমান্ড ছিল আমার কাছে সে ডালের বড়া খাবে। তো ডালের বড়া মুচমুচে করার জন্য আমি কতগুলো পোলাওয়ের চাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি আর মসুরি ডাল দিয়েছি আর 20টার মতো কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমরা সবাই স্পাইসি লাভার। এরপরে আমি আমার স্পেশাল একটা সিক্রেট মশলা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমি বেশি করে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প একটু চালের গুঁড়া, যেহেতু আমি ব্লেন্ডারে করেছিলাম তাই যেন আরও মুচমুচা হয়, ব্লেন্ডারে করতে একটু পানি দিতে হয়, সেই জন্য আমি এক্সট্রা আর একটু চালের গুঁড়া দিয়ে নিছি। তারপরে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছু একেবারে ভালো করে চটকায় নিব। এখানে আমি 20 পিস কাঁচামরিচ দিয়েছি। তোমরা যদি আমার রেসিপি ফলো করে বানাইতে চাও তাহলে অবশ্যই যারা স্পাইসি লাভার তারা বেশি দিবা, আর যারা ঝাল কম খাও আরও কম দিবা, আর যারা আরও বেশি ঝাল খাও তারা বোম্বাই মরিচ অ্যাড করতে পারো। বিশ্বাস করো, এটা যদি দুপুরবেলা, বৃষ্টিময় দুপুরবেলা প্রথম পাতে নিয়ে ভাতের সাথে মাই খায় বেগুন ভর্তাতে খাও। তো আমি একদম হাই স্পিডে মোটা একটা প্যান বসাই দিয়েছিলাম গ্যাসের উপরে। এই প্যান খুব মোটা হয়, এটার ভিতরে হাই স্পিড দিলে কোনো প্রবলেম নাই। আর বড়া সবসময় হাই স্পিডে ভাজতে হয়। যখন বড়াটা এই পিটোপিট করা করে লাল হয়ে যায় তখন গ্যাসের স্পিডটা লো করতে হয়, লো না মিডিয়াম আঁচে রাখতে হয়। তো আমি এই পিটোপিট উলট পালট করে মুচমুচ করে ভেজে নিচ্ছি, কারণ আমার আব্বা আম্মা অপেক্ষা করতেছে ভাত নিয়ে। তাদের জন্য আমি আজকে তেমন কিছু রান্না করবো না করে 4 রকম রান্না করে ফেললাম। আমি রুই মাছ ভুনা করছি, রুই মাছের ঝোল করছি একটা, আর একটা কষা করেছি, তারপর বেগুন ভর্তা করছি, এরপর এই যে মুচমুচে গরম বড়া। আমি আসলে চাচ্ছিলাম আমার ইচ্ছাটা পূরণ করি, কারণ কালকে থেকে আমার ননদকে বারবার আমার মা বলতেছিল সানজু একটু বড়া বানা। আসলে মা যখন অসুস্থ হয়ে যায় তখন তাদের আসলে কি বলবো, ভিডিও যেভাবে ভয়েস টোন দিচ্ছিলাম, যখন মায়ের এই অসুস্থতা প্যারালাইসের কথা আমার মনে হয় তখন আমার যে মানে কিছুই ভালো লাগে না। তো মায়ের আবদার মাঝে মাঝে পূরণ করতে ইচ্ছে করে, মাঝে মধ্যে করে সারতে পারি না, রাগও হই যে বাচ্চা নিয়ে এত কিছু করতে পারি আমি। যাদেরই মা আছে, সুস্থ আছে, মাকে সবাই একটু সাহায্য করার চেষ্টা করবা। মা যদি অসুস্থ হয়ে যায় তোমার কোনো প্রিয় খাবার আর তুমি কখনোই সামনে পাবা না। মা মানেই একটা দুনিয়া, মা অসুস্থ মানে অর্ধেক দুনিয়া নাই। আর মা যখন চলে যাবে তখন পুরো দুনিয়াটাই অন্ধকার। সবাই মাকে ভালোবাসো, মায়ের পছন্দের দিকে খেয়াল রাখো। উপদেশ তোমাদের দিতেছি, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমিও রাগ হই। যদি ভালো লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার গল্প হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।